হালকাউল সাদিরের গত ক্লাসে আমরা সিফত যে রয়েছে সিফতের বেসিক সম্পর্কে আলোচনা করেছিলাম যে সিফত বিপরীতের দিক থেকে সিফত দুই প্রকার, মুতাদাদ্দা গায়রে মুতাদাদ্দা, সিফতের উপকারিতা এবং সিফত 17টা, এগুলো আমরা আলোচনা করেছিলাম। এরপর রয়েছে সিফতের সংজ্ঞাও আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা সিফত সম্পর্কে কিভাবে সিফত বের করতে হয়, একটি হরফের, গত ক্লাসে বলেছিলাম যে একটি হরফের সর্বমোট পাঁচটা সর্বনিম্ন সিফত থাকবে। আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফের সর্বনিম্ন 5টা সিফত থাকবে এবং প্রত্যেকটা হরফের জন্য 5টা সিফত নির্ধারিত রয়েছে এবং সর্বোচ্চ 60টি পর্যন্ত গিয়ে আছে, 8টি কোন হরফের সিফত নেই। তো কিভাবে সিফত বের করতে হয়, প্রথম 5টি কিভাবে বের করতে হয় সেটা আমরা আজকে সম্পূর্ণ বিস্তারিতভাবে বুঝিয়ে আলোচনা করব। তো ভিডিওটি দেখতে থাকো। তো সিফতকে ভাগ করা হয়েছিল দুই ভাগে, বিপরীতের দিক থেকে ভাগ করা হয়েছিল দুই ভাগে। সেটা হচ্ছে মুতাদাদ্দাহ, মুতাওয়াদ্দাহ, দাদ্দি, মুতাওয়াদ্দাহ অর্থ বিপরীত, আর গায়রে মুতাদাদ্দাহ, যেটাকে আমরা বলি গায়রে মুতাদাদ্দাহ অর্থাৎ বিপরীত ছাড়া, মুতাদাদ্দাহ না গায়রে মুতাদাদ্দাহ। তো এর সিফত আছে 10টা। গতকাল সেটা বলেছি, সিফত আছে 10টা। পাঁচটাকে ভাগ করা হয়েছে, পাঁচ করে ভাগ করা হয়েছে, পাঁচটার বিপরীত 5টা। তো কোন কার বিপরীত কোনটি সেটাও বলেছিলাম, যে জেহেরের বিপরীত হামস, জেহেরের বিপরীত হামস বলেছিলাম। তো আজকে আমরা কিভাবে একটি হরফের সিফত বের করব, এটাই আজকে মেইন টপিক। তো চলো, তো জেহেরের বিপরীত হামস আছে। যখন আমরা ধরো আলিফের সিফত বের করবো কিভাবে, তখন দেখবো জেহেরের হরফ কয়টি রয়েছে এবং হামসের হরফ কয়টি রয়েছে। যেহেতু একটা অপরটির বিপরীত, তাহলে হামসের বিপরীত জেহের, জেহেরের বিপরীত হামস। এখন জেহেরের হরফ রয়েছে 19টি। 19টি কি মুখস্থ করা সম্ভব না, তাহলে এটা গেল। তার বিপরীতে কি রয়েছে, হামস। যেহেতু 19টি চলে গিয়েছে জেহেরে, তার বাদ বাকি যতটা হরফ রয়েছে তার সবগুলো রয়েছে হামসে। হামসের হরফ কয়টি, 10টি। তাহলে মুখস্থ করতে কোনটি সহজলভ্য হবে, হামস। 19টা হরফ মুখস্থ করতে তো অনেক কঠিন হবে, তাহলে যেহেতু হামসে রয়েছে 10টি শব্দ, 10টি হরফ, তাহলে এইটা মুখস্থ করতে খুব সহজ হবে। তাহলে আমরা এটা মুখস্থ করে ফেলবো। তো হামসের হরফ কি কি, যে একসাথে বললে হয় হাসাহু, হাসাহু শাখসুন, শাখসুন ফাসাকাত, ফাসা সরি নফসুরা কাফ, ফাসাকাত, হাসাহু শাখসুন ফাসাকাত, হাসাহু শাখসুন ফাসাকাত। আবার বলি কিভাবে, হাসা, হা সা হা, ছোট হা। এরপরে হচ্ছে শাখসুন, শিন খা সাদ। তারপরে আছে ফাসাকাত, ফা সিন কাফ তা, এখানে ছোট কাফ। এ হলো হাসাহু শাখসুন ফাসাকাত। এতটুকু মুখস্থ করে ফেলবে। এতটুকু মুখস্থ করলে কিভাবে মুখস্থ করলে কি হবে, যে এর হরফগুলা আয়তাভুক্ত হবে। যেমন সেভাবে না বললে, যেমন তা সা হা খা সিন শিন সাদ ফা কাফ হা, এভাবে মুখস্থ না করে এভাবে যদি তোমরা জমা করে একত্রিত করে মুখস্থ করো তাহলে সহজ হবে। এখন দেখো, যদি বলি আলিফের সিফতটা বলে, 5টা সিফত আছে, আলিফের সিফত বলো তো। আমরা তো একটা জেনেছি এখনো, জেহের হামস, প্রথম 5টার মধ্যে প্রথমটি জেহের এবং হামস। এখন আলিফের কিভাবে বের করব, পরীক্ষায় আসলে আমি পরীক্ষক ধরো জিজ্ঞেস করলাম যে আলিফের কি বলো, সিফত বলো। তো প্রথমটি তুমি দেখবে, প্রথম যে বিপরীত শব্দ যে হামস, জেহের হামস। তো জেহেরের হরফ তো তুমি মুখস্থ করোনি, তাহলে এর আছে কি হামস। যে তাহলে হামস দেখো, হামসে আছে কি না, হাসাহু শাখসুন ফাসাকাত, কিন্তু আলিফ নাই। আলিফ, তাহলে তো আলিফ জের ই আ বা আলিফ পেশ উ হলো না, হবে। তাহলে এখানে আলিফ নেই। তাহলে যেহেতু হামসে আলিফ নেই, তাহলে এটা নিঃসন্দেহে জেহেরে আলিফ রয়েছে, জেহেরে আলিফ
রয়েছে। তাহলে মানে কি দাঁড়ায় যে আলিফের প্রথম সিফত কোনটি? হলো জেহের। জেহের, আলিফের প্রথম সিফত কি? জেহের। তোমরা যদি তাজবিদ দেখো তাহলে দেখবে আলিফ রয়েছে, আলিফ, জেহেরের মধ্যে আলিফ রয়েছে। ঠিক হলো একটা। আরেকটা বলে যে জেহের রয়েছে, এগুলোর অর্থ তোমরা স্বাভাবিক অবস্থায় মুখস্থ করে ফেলবে, কোনটি অর্থ কিভাবে। আচ্ছা, এখন দেখো, জেহের অর্থ জাহির বা খোলাখুলি করা, আর হামস অর্থ আওয়াজ ক্ষীণ ধ্বনি, আওয়াজকে ক্ষীণ করা, পাতলা করা। হামস মানে ক্ষীণ, আসতে হবে। আজ, এরপরে আছে আজ, আহ, তারপরে আহ, এগুলা দেখো পাতলা ক্ষীণ। আস, আস, এভাবে আফ, ক্ষীণ না, এটা হচ্ছে হামস। আচ্ছা, পরীক্ষায় আসে হামসের হরফ কয়টি? এরা কিন্তু হামসের হরফ কয়টি, হামস অর্থ কি, এরা পরীক্ষায় আসে। আচ্ছা, 1 নম্বর সিফত গেল, আমরা আলিফের সিফত একটা বের করতে পারলাম। তারপরে আছে 2 নম্বরে আসি, বিপরীতের দিক থেকে 2 নম্বরে আছে সিদ্ধাত। সিদ্ধাতের বিপরীত হচ্ছে রেখাওয়াত। সিদ্ধাতের বিপরীত রেখাওয়াত বা রেখাওয়াত বা তাওয়াসসুত, রেখাওয়াত বা তাওয়াসসুত। রেখাওয়াতকে তাওয়াসসুত বলা হয়, তাওয়াসসুতের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন দেখো, সিদ্ধতের তো হলো সবলতা, স্ট্রং। গত ক্লাসে বলেছিলাম যে সবলতা এবং দুর্বলতার দিক থেকে সিফতকে ভাগ করা হয়েছে। এখানে সিফত একটি রয়েছে যেটার নাম সিদ্ধাত। সিদ্ধাত মানে কি? স্ট্রং, মানে সবলতা, শক্তিশালী। তো এখন সিফতের বিপরীত কি রয়েছে? রেখাওয়াত। এখন আমরা দেখি সিদ্ধাতের হরফ কয়টি আর রেখাওয়াতের হরফ কয়টি। তো এটা যদি আমরা জানি তাহলে আমরা সিফত বের করতে সহজ হবে। সিদ্ধাতের হরফ হচ্ছে 8টি, মোট 8টি। আর তার বিপরীত কি? রেখাওয়াত বা তাওয়াসসুত। রেখাওয়াতের হরফ কয়টি? 16টি। তাহলে এখানে 16টি মুখস্থ করতে সহজ হবে না 8টি মুখস্থ করতে সহজ হবে? 8টি মুখস্থ করতে সহজ হবে। তাহলে আমরা ইজি যেটা আছে, ইজিয়েবল, সেটাই মুখস্থ করব। তাহলে সিদ্ধাত মুখস্থ করে ফেলি। সিদ্ধাতের হরফ 8টা। কি কি? আজিদু, আতিন বা কাতস। আজিদু, আতিন বা কাতস। ঠিক আছে? আলিফ, জিম, দাল, কাফ, বড় কাফ, কাফ, ত, বা, কাফ, তা। কাফটা হলো ছোট কাফের, কাফটা হলো ছোট কাফ। তাহলে আজিদু কাতিন বা কাতস। আচ্ছা, তাহলে এখন যদি বলা হয় আলিফের সিফত বলো, প্রথমটা বললাম আমরা জেহেরে আছে, সিফত হামসে নেই। এখন দ্বিতীয় সিফত বললাম, বলো তুমি কি কি করবে, যে দ্বিতীয় সিফত কি, বিপরীত সিফত কি? যে সিদ্ধাত, রেখাওয়াত। এখন দেখো, তুমি সিদ্ধাতের বিপরীত আছে রেখাওয়াত। তুমি রেখাওয়াত মানে কি? নরম। রেখাওয়াত মানে হচ্ছে নরম, পাতলা করা আওয়াজ। আচ্ছা, রেখাওয়াত তো পারো না, শব্দ পারো না। তাহলে দেখো, সিদ্ধাতে আজকে 8টা হরফ আছে। আলিফের তো বলছি আ, জি, দু, কাত, তিন বা কাতস। দেখো, আ হইতে প্রথমেই আলিফ জবর আ, আলিফ রয়েছে। তাহলে আমরা বুঝে গেলাম যে 2 নম্বর সিফত হচ্ছে আলিফের সিদ্ধাত। যেহেতু আলিফে রয়েছে, তাহলে যেহেতু বিপরীত, এগুলো বিপরীত, তাহলে রেখাওয়াতে একটা কখনোই থাকবে না। তোমরা রেখাওয়াতের যে 16টা শব্দ রয়েছে সেখানে দেখতে পারো, বুঝছো? আর যদি থেকেও থাকে সেটা এক্সট্রা, বুঝছো? তাহলে সিদ্ধাতের বিপরীত কি? রেখাওয়াত। আর আলিফের সিফত কি? 2 নম্বর সিফত সিদ্ধাত। ঠিক আছে? এখানে রেখাওয়াতেও আলিফ রয়েছে, রেখাওয়াতেও আলিফ রয়েছে, কিন্তু তোমরা বলবে সিদ্ধাত। রেখাওয়াতের আলিফ এটা অন্য অন্য আলিফ। কোন আলিফ সেটা তোমরা অন্য ক্লাসে বুঝতে পারবে। ক্লাস প্রসঙ্গে সেটা উল্লেখ চলে আসবে। তবে রেখাওয়াতের মেইন হচ্ছে, মানে সিফাত হচ্ছে সিদ্ধাতের, সিদ্ধাতের মেইন সিফাত হচ্ছে, আলিফের মেইন সিফাত হচ্ছে সিদ্ধাত। আলিফের মেইন সিফাত সিদ্ধাত। আর দুইটা পেলাম, জেহের এবং সিদ্ধাত। তারপরে কি আছে, যে তৃতীয় তৃতীয় সিফত ইস্তেআলা, তার বিপরীত আছে ইস্তেফাল। ইস্তেআলা, ইস্তেফাল। এখন দেখি আমরা কই গেল ইস্তেআলা। ইস্তেআলা অর্থ হলো উন্নতি বা উপরের দিকে ওঠা। ইস্তেআলা, আমরা বিমানে উঠি, বিমানে যখন
ল্যান্ড করে না, যখন সূর্য উপরের দিকে উঠে তখন কি একটা আরবিতে এটাকে বলে ইস্তেআলা। ইস্তেআলা মানে উপরের দিকে উঠতেছে, উন্নতি হচ্ছে, বা আমার জীবন আমি করতেছি, আমার ক্লাস ইস্তেআলা হচ্ছে, ব্রেঞ্চি পাস করে করে বা আহ, সঠিকভাবে ক্লাস করে একটির পর একটি ক্লাস, ক্লাস 1 থেকে শুরু করে 10 পরে ইন্টারমিডিয়েট শেষ করে এখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে। তো কি হলো, এটা আমার ইস্তেআলা। তো ইস্তেআলা অর্থ কি? উন্নতি বা উপরের দিকে ওঠা। তার বিপরীতে আছে কিটা, কি? ইস্তেফাল। মানে ইস্তেআলা অর্থ উপরের দিকে ওঠা। ইস্তেআলা হরফ কয়টা? 7টা। ইস্তেআলা হরফ কয়টা? 7টা। তার বিপরীতে আছে ইস্তেফাল। ইস্তেফাল অর্থ পতিত হওয়া, মানে নিচের দিকে ধাবিত হওয়া। কি হওয়া? পতিত মানে ধাবিত হওয়া। আচ্ছা, ইস্তেফালের হরফ আছে 22টি। বাবারে বাবা, কয়টা? 22টা। এখন যদি 22টা মুখস্থ করা সহজ হবে না 7টা মুখস্থ করা সহজ হবে? বলো। 7টা মুখস্থ করা সহজ হবে। তাহলে ইস্তেফাল আমরা মুখস্থ করব না। ইস্তেফালের বিপরীত কি? ইস্তেআলা। আর ইস্তেআলার বিপরীত কি? ইস্তেফাল। তাহলে আমরা এটা মুখস্থ করে ফেলি, ইস্তেআলা। ইস্তেআলা হরফ হচ্ছে 7টা, সেগুলো হচ্ছে খুস, সাদ, তিন, কিজ, খা, সাদ, দাদ, গাইন, তা, কাফ, জা। কাফ বলতে বড় কাফ, এরপরে আছে জা। এ হলো 7টি। এগুলা এগুলো হচ্ছে 7টি ইস্তেআলার হরফ, বুঝছো? আর এগুলাকে পুরের হরফ বলা হয়। কিসের হরফ বলা হয়? খুস, সাদাগাতিন, কিজ, পুরের হরফ বলা হয়। যেটা তো আমরা 3 নম্বর সিফত। এখন দেখো আলিফের সিফত বের করবো। মানে ইস্তেআলার হরফ গণ, দেখো তো ইস্তেআলাত আলিফ রয়েছে কিনা। খুস, সাদাগাতিন, কিজ, এখানে আলিফ রয়েছে? পাই নাই তো। খা, সাদ, দাদ, তা, জা, গাইন, কাফ, আলিফ নেই। তার মানে ইস্তেআলাত যেহেতু আলিফ নেই, তার মানে নিঃসন্দেহে এটা ইস্তেফালের মধ্যে আলিফ রয়েছে। তাহলে আলিফের একটা আরেকটা সিফত হলো গিয়ে ইস্তেফাল। আলিফের আরেকটি কি সিফত? ইস্তেফাল। প্রথমে পেলাম আমরা জেহের, তারপর পেলাম সিদ্ধাত, এখন পেলাম কি? ইস্তেফাল। ইস্তেআলাত নেই। তারপর 4 নম্বর সিফতে আছে ইতবাক, ইনফিতাহ। ইতবাক, ইনফিতাহ। ইতবাকের বিপরীত ইনফিতাহ, আর ইনফিতাহের বিপরীত ইতবাক। এটা আমরা দেখি যে ইতবাক, ইতবাক, ইতবাক অর্থে একত্রিত করা বা যুক্ত করা। কি করা? একত্রিত করা বা যুক্ত করা। আচ্ছা, ইতবাকের হরফ রয়েছে 4টা। ইতবাকের হরফ হচ্ছে 4টা। আর ইনফিতাহ এর হরফ রয়েছে কয়টি? 4টা বাদে যতটা রয়েছে 25টি। কয়টি? 25টি। ইতবাকের হরফ 4টি। ইতবাকের হরফ 4টি, আর ইনফিতাহের হরফ 25টি। তাহলে এখানে 25টি হরফ মুখস্থ করতে সহজ হবে না 4টি হরফ মুখস্থ করতে সহজ হবে? একদম ইজি, 4টি। কি কি এই 4টি কোনগুলার? যে ইতবাক, ইতবাকের বিপরীত কি? ইতবাকের বিপরীত কি? ইনফিতাহ। ইনফিতাহ মানে পৃথক করা, পৃথক মানে আলাদা, পৃথক মানে আলাদা করা, বুঝছো? এই রয়েছে, এই যে বইয়ের উপর সাইড দেখতেছো মিলিত, এই করলাম, কি হলো? ইনফিতাহ। ইনফিতাহ হয়ে গেছে, কর্তন হয়ে গেছে, আলাদা হয়ে গিয়েছে। আচ্ছা, এটা আমি এক্সাম্পল দিলাম। তাহলে আমরা কি শিখবো? ইতবাকের হরফ শিখবো। সাদ, দাদ, তা, জা। সাদ, দাদ, তা, জা। এগুলা হচ্ছে ইতবাকের হরফ। এখন ইতবাকের হরফ 4টা। এখন যদি বলা হয় ইতবাকের বিপরীত কি? ইনফিতাহ। তাহলে ইনফিতাহ আমরা কি কিসে আলোচনা করছিলাম? যে আলিফের সিফত। এখন দেখো, আলিফের সিফত আমরা 3টা পেয়েছি। 4 নম্বরটা এলো ইতবাক, ইনফিতাহ। এখন ইতবাকে দেখো তো আছে আছে কি? সাদ, দাদ, তা, জা আছে? নাই। তার মানে নিঃসন্দেহে ইনফিতাহের আলিফ রয়েছে। দেখো একটু তাজবিদ আলকালু সাদিদ, হ্যাঁ 25টির মধ্যে প্রথমেই আলিফ রয়েছে। 25টির মধ্যে প্রথমেই আলিফ রয়েছে। তাহলে আমরা 4টা পেলাম। এখন আসি যে লাস্ট 5 নম্বর সিফতে। 5 নম্বর সিফত কি? ইজলাক, ইসমাত। ইজলাকের বিপরীত ইসমাত। ইজলাকের বিপরীত ইজলাক, আর সহি শব্দ হচ্ছে
ইজলাক আর ইসমাত। ইজলাক অর্থ কিনারা, ইজলাক অর্থ কিনারা, আর ইসমাত অর্থ হচ্ছে নিষেধ করা বা বাধাপ্রাপ্ত করা, বাধাপ্রাপ্ত করা। এখন দেখো ইজলাক, ইজলাকের হরফ রয়েছে 6টি। আচ্ছা, এর আগে বলি, ওই জন্য বললাম কি আগেরটা কি ছিল, ইতবাক। ইতবাক হচ্ছে অধিক পুরের 4টা হরফ না, এগুলাকে অধিক পুর বলা হয়। অধিক পুরের হরফ 4টা, সাদ দাদ তা জা, এগুলাকে অধিক পুরের হরফ বলা হয়। আর ইস্তিয়ালা 7টা হরফ বলছিলাম না, খুসসাদাওয়াতিন কিজ, এগুলাকেও পুরের হরফ বলা হয়। আর ইতবাকের যে 4টি রয়েছে এগুলাকে অধিক পুরের হরফ বলা হয়। আচ্ছা, এই চ্যাপ্টার শেষ। 5 নম্বর সিফাত হচ্ছে ইজলাক। ইজলাকের বিপরীত ইসমাত। এখন দেখো, ইজলাকের হরফ রয়েছে 6টি, ইজলাকের হরফ রয়েছে 6টি, আর ইসমাতের হরফ রয়েছে 23টি। বাবা, এখন কি করব? 23টি মুখস্থ করবে না যে 6টি রয়েছে সেটা মুখস্থ করবে? কোনটার মুখস্থ করবে? 6টা। তো কি হবে, 6টা যেগুলো কম রয়েছে সেগুলো মুখস্থ করলে কি হবে, যে আমাদের পড়তে সুবিধা হবে। আচ্ছা, তো এখন দেখো, ইজলাক, ইজলাকের বিপরীত ইসমাত, আর ইসমাতের বিপরীত ইজলাক। তো ইজলাকের হরফ কি কি? 6টা রয়েছে। ফাররা মিন লুব্বিন, ফাররা মিন লুব, ফাররা মিন লুব, ফা রা, ফা রা মিম নু, লাম বা, ফা রা মিম নু, লাম বা, ফাররা মিন লুব্বি। এই যে বললাম এতটুকু, এই প্রতিটা হরফের এই যে একত্রিত যে ইজমা করে যেসব বাক্য গঠন করা হয়েছে এগুলো মুখস্থ করবে। এই হরফ মুখস্থ করলে মনে থাকবে না, বুঝছো? তো ফাররা মিন লুব্বি 6টা গেল। এখন দেখো এখানে ইজলাকে আলিফ রয়েছে কিনা। ফাররা মিন লুব, ফারা বা, ফারা মিম নু লাম বা, আলিফ নেই। তার মানে যেহেতু ইজলাকে আলিফ নেই, নিঃসন্দেহে ইসমাতে আলিফ রয়েছে। দেখো ইসমাতে 23টি হরফের মধ্যে দেখো গিয়ে, হ্যাঁ হয়, দেখো প্রথমেই আলিফ রয়েছে। আলিফের আরেকটি আমরা পেলাম, সেটা হলো কি, সিফত। আলিফের আরেকটি সিফত হলো, ফার্স্ট নম্বর সিফত হলো গিয়ে ইসমাত। এই গেল 5টি, বুঝছো? তখন আলিফের সিফত কি কি 5টি? প্রথম জেহের, সিদ্দাত, ইস্তেফাল, ইনফিতাহ, তারপরে ইসমা। এভাবে সিফত বের করতে হয়। সিফতের যেভাবে আমি বললাম যেগুলো মুখস্থ করতে, এগুলার যে হরফের যে একত্রিত করে যে উচ্চারণ দেওয়া, শব্দ দেওয়া হয়েছে, সেন্টেন্স দেওয়া হয়েছে, এটা মুখস্থ করবে, তো সবচেয়ে সহজ হবে। তো এই ছিল আজকের ভিডিও। আচ্ছা, আজকেই শেষ করে ফেলি এটা। তো এগুলা হলো যে বলছিলাম যে প্রতিটা হরফের 5টি করে সিফত থাকবে। এই হলো বিপরীতের এই 5টি সিফত। এগুলো আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটি হরফের সিফত এখানেই খুঁজে পাবে। যেভাবে বললাম, এভাবে যদি তোমরা খুঁজো, তালাশ করো, তাহলে এখানেই তোমরা পাবে। একটু ফাইন্ডিং করবে, হার্ড ট্রাই করবে, এখানেই পাবে তোমরা 5টি সিফত। আর প্রতিটা হরফের 5টি সিফত নিশ্চয়ই রয়েছে। 5টি সিফত ছাড়া কোনো হরফের সিফত নেই। সর্বনিম্ন প্রতিটা হরফের 5টি রয়েছে। আচ্ছা, এরপর আছে 6টি এবং 7টি। 6টি এবং 7টি। এখন আমরা জানবো যে এই যে 6টি আর 7টি এগুলো কিভাবে বের করব। আমরা এখন তো যে 10টি রয়েছে, 5টি বিপরীত 5টি, এই 10টি শিখেছি সিফত বের করা। এখন বের করব আমরা যে আরো 17টা সিফত না, 17টার মধ্যে যে 7টি রয়েছে সেগুলা। আচ্ছা, এখন দেখো 10-এর পরে আছে সফির। এগুলাকে বলা হয় গায়রে মুতাদাদ্দা। এই যে মুতাদাদ্দা গুলা শেষ করলাম, এখন গায়রে মুতাদাদ্দা, এগুলার বিপরীত নেই। সফির এর বিপরীত কোনো শব্দ নেই, বুঝছো? তখন আসো গায়রে মুতাদাদ্দায় সফির। এই গায়রে মুতাদাদ্দার যে সিফাতগুলো রয়েছে এগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। সফির অর্থ চড়ুই পাখির আওয়াজ। সফির অর্থ চড়ুই পাখির আওয়াজ, অর্থাৎ যে সময় সফিরের হরফ উচ্চারিত হবে তখন চড়ুই পাখির মতো আওয়াজ হবে। সফিরের হরফ 3টা। সফিরের হরফ 3টা। জা সিন সাদ, জা সিন সাদ, জা সিন সাদ, চড়ুই পাখির আওয়াজ।
এখন তো কিভাবে, যে চুরি পাখির আওয়াজ খেস খেস করে না, এরকম ভাবে উচ্চারিত হবে। যেমন আমি বললাম আজ, আজ, এখন এটার সিফত উচ্চারিত হয়নি। আমরা সিফতের সংখ্যায় বলেছি যে একটু আওয়াজ বের হবে, অর্থাৎ মাখরাজের সাথে যে হরফের মাখরাজ রয়েছে হরফের সাথে সিফতটা যুক্ত হয়ে বের হবে। তাহলে সফির অর্থ চুরি পাখির আওয়াজ। তাহলে এই হরফগুলোর সাথে এই চুরি পাখির আওয়াজের মতো একটা শ্বাস কার্বন ডাই অক্সাইড সাথে বের করতে হবে। তো আমি বের করি আজ, আস, শোনা যাচ্ছে নি, আস, আস, আজ। এই যে আমি বললাম এটা হচ্ছে এভাবে বের করবে সফিরের সিফত, তো এভাবে এগুলা বের করবে। তারপরে আছে কলকলা, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন ফর এক্সাম, ফর ইয়ার ফাইনাল এক্সাম। কলকলা এটা আওয়ালেও আসে। কলকলার তো কি কম্পিত হওয়া বা নাড়া দেওয়া, এটাও গায়রে মুতাদাদ্দার। তো গায়রে মুতাদাদ্দার কলকলা, কলকলা অর্থ কি নাড়া দেওয়া বা কম্পিত হওয়া, ভূমিকম্প সৃষ্টি করা। দেশকে নয়, পৃথিবীকে নয়, আর্থকুইক নয়, হরফকে ভূমিকম্প সৃষ্টি করা। যেমন বললাম গত ক্লাসে বলেছিলাম ইকোর মতো আওয়াজ করা, যে একটা রিভার্স আওয়াজটা রিভার্স করা আর কি। কলকলা হরফ রয়েছে পাঁচটি। কাফ, বড় কাফ, কাফ, ত, বা, জিম, দাল। উতবু জাদ্দিন, উতুবু জাদ্দিন, এই হলো পাঁচটি। কাফ, ত, বা, জিম, দাল। এখন কলকলা কিভাবে উচ্চারণ করবে? যেমন বিল হাক, শাইত, বড় করবে। তারপরে আছে কি যে আলিফ তা জবর বা, বিল কিসত, এভাবে বড় করে উচ্চারণ করবে। তারপর আছে ডাল, বিল জাদ দি, আলিফ তাল জবর আদ, আদ, আলিফ তাল জবর আদ, এরকম উচ্চারণ করবে। বা আছে আলিফ বা জবর আব, আলিফ বা জবর আব, হয়ে থামবে না। আলিফ বা কলকলা নাড়া দেওয়া একটা ইকো সৃষ্টি করবে, আব, আব, আক। ঠিক আছে? আচ্ছা, এই কলকলা দুই প্রকার, কলকলায় সুগরা, কলকলায় কুবরা। বুঝছো? এটা তোমরা আহ এটা বোঝানো লাগবে না, তোমরা এই সংজ্ঞাটা দেখে নিয়ে একদম সহজ। আমি বুঝাতে যাই তাহলে কঠিন হয়ে ভিডিওটা লম্বা হয়ে যাবে। তারপরে আছে লিন। কি আছে? লিন, লিন তো নরম, লিনের তো কি নরম। কারেন্ট চলে গিয়েছে, আচ্ছা দাঁড়াও এক মিনিট। তো মূলত কারেন্ট চলে গিয়েছে, তো কিছুটা দেখা যাচ্ছে আশা করি। যে লিন অর্থ কি নরম, হরফটাকে পাতলা করা। লিনের হরফ মাত্র দুইটা, লিনের হরফ দুইটা। কিটা? ওয়াও আর ইয়া, ওয়াও আর ইয়া। ওয়াও সাকিন ডাইনে জবর থাকবে, ওয়াও সাকিন ডানে জবর, ইয়া সাকিন ডানে জবর। এগুলা থাকলে তোমরা কি করবে? পাতলা করে উচ্চারণ করবে। যেমন মিনাল খাউফ, বুঝছো? এরকম খাউফ, বুঝতে পারবে না, খাউফ, এভাবে পারবে না। আচ্ছা, এগুলা সিফত যে গায়রে মুতাদাদ্দার, এগুলোও তোমরা বের করতে হবে। এই যে আমি এত সময় লিন পর্যন্ত আসলাম, এখানে আলিফ নেই, তার মানে আলিফের সিফত এই 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 গায়রে মুতাদাদ্দার মধ্যে নেই। আচ্ছা, এরপরে আছে ইনহেরাফ। ইনহেরাফ অর্থ হলো ঝুঁকে পড়া বা ধাবিত হওয়া, ঝুঁকে পড়া বা ধাবিত হওয়া। হরফ আছে দুইটা, রা আর লাম, রা আর লাম। এখন দেখো এখানে সিফত বের করতে হয়, দেখো তো এখানে আলিফের সিফত আছে কি? রা লাম, দুইটা হরফ, আলিফ নেই, তার মানে এখানে আলিফের সিফত নেই। আর কলকলা বললাম, কলকলায় আলিফ নেই। লিন, লিন বললাম, লিনেও আলিফ নেই, তাহলে এগুলাতে আলিফের সিফত নেই। লাম যদি বলি আমরা, লামের মাখার যদি, লামের সিফত যদি আমরা বলে আসি প্রথম থেকে গায়রে মুতাদাদ্দা থেকে শুরু করে গায়রে মুতাদাদ্দা পর্যন্ত, তাহলে ইনহেরাফে এসে আমরা লাম পাবো। তাহলে পাঁচটি থেকে আরেকটি বলে গেল। বুঝছো? আর যদি আমরা সিফত বের করতে চাই তাহলে
গায়রে মুতাদাদ্দা থেকে শুরু করে প্রথম দশটি থেকে শুরু করে যদি গায়রে মুতাদাদ্দা থেকে শুরু করে গায়রে মুতাদাদ্দা এসে আমরা রা পাবো। কোথায় পাবো? ইনহেরাফে পাবো রা। তাহলে মুতাদাদ্দায় তো 5টি থাকবেই, আর গায়রে মুতাদাদ্দায় এসে আমরা একটি পাচ্ছি, ইনহেরাফে সেটা হচ্ছে রা। তাহলে মোট করা হলো 6টা। আচ্ছা, তারপরে আছে তাকরির। তাকরির অর্থ হচ্ছে পুনরাবৃত্তি করা। এর হরফ হচ্ছে একটি, এর হরফ হচ্ছে একটি, হলো রা। কি? রা। তাহলে এখানে আলিফ আছে কি? নাই। তাহলে আলিফের সিফত এখানেও নেই। এই যে 5টি রেখেছিলাম, সেই 5টিতে সেটা আটকে গেছে, আর নেই। তো এখান থেকে দেখো রা রয়েছে। আবার রা আমরা গায়রে মুতাদাদ্দায় পেয়েছিলাম ইনহেরাফে। তাহলে রায়ের সিফত আর একটা পেয়ে গেছি। তাহলে রায়ের সিফত মোট কয়টি হলো? 7টা। আর আমরা পূর্বে বলেছিলাম যে রা সর্বোচ্চ সিফত রয়েছে 7টা। তাহলে রা এর সিফত কয়টি? মোট 7টি পেলাম। 7টির উপরে আর কোনো সিফত নেই, তার মানে রা আর কোনো সিফত আমরা পাবো না। তো তাকরিরের পরে আছে তাফাশশি। তাফাশশি অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া, মাইকিং করা, এলান করা। আমরা এলান করি না? মানুষ ইন্তেকাল করলে, ওয়াজ মাহফিল হলে বিভিন্ন ধরনের এলান করি। তো এটা হচ্ছে তাবাশশি, ছড়িয়ে দেওয়া, ইনভাইট করা, ইংরেজিতে হয় দাওয়াত দেওয়া আর কি। দাওয়াত দেওয়া, তো ছড়িয়ে দেওয়া। একটা বিষয়ে দাওয়াত, বিয়ের দাওয়াত দিতে গিয়েছো, তো বিয়ের এই সম্বন্ধটা কি করতেছো? ছড়িয়ে দিচ্ছ মানুষের কাছে। আচ্ছা, এখন বর্তমান যুগ তো আধুনিক, মডার্ন যুগ, সবকিছুই ইন্টারনেটে ছড়িয়ে যায়। তাবাশশি অর্থ ছড়িয়ে দেওয়া। তাবাশশি হরফ একটি, সেটা হচ্ছে শিন। তাহলে আমরা যদি শিনের মাখরাজ সিফত বের করতে চাই, তাহলে সেই 5টি মুতাদাদ্দা শুরু করে 5টিতে তো রয়েছে, তখন দেখবো আমরা এখানে আছে কিনা। এই যে সফির, কলকলা, লিন, ইনহেরাফ, তাকরির, তাবাশশিতে রয়েছে শিন। তো পেলাম আমরা শিনের সিফত 6টা। আমি 6টা কিভাবে বললাম? দেখো, 5টা রয়েছে মুতাদাদ্দায়, গায়রে মুতাদাদ্দায় সফিরে জা সিন সাদ নেই। সফির কলকলায় কাফ তা বা জিম দাল, কলকলায়ও নেই। সফির কলকলা লিন ওয়াও ইয়া, এটাও নেই। কলকলা লিন। তাকরির রা লাম। তাফাশশি ইনহেরাফ রা লাম নেই। তাকরির রা নেই। তাফাশশি ওই একটাই রয়েছে, তাফাশশি হরফ একটি শিন। তো তো সিনারের সিফত হচ্ছে 6টি। মুতাদাদ্দায় তো 5টি রয়েছে, আর এখানে পেলাম আমরা কয়টি? একটি। তো মোট কটা হলো সিনের সিফত? 6টি। কয়টি? 6টি। তারপরে আছে ইস্তেতলাত। ইস্তেতলাত অর্থ বিস্তৃত করা। ইস্তেতলাত অর্থ বিস্তৃত করা মানে বড় করা। বিস্তৃত মানে কি? বড় করা। আচ্ছা, ইস্তেতলাতের হরফ একটা, সেটা হচ্ছে দাদ। কি? দাদ। সেটা দাদ। আলিফ দাদ জবর আও ব, ওয়ালা এভাবে বা, বুঝছো? তো এই গেল সিফত। সিফত সম্পূর্ণই শেষ। কিভাবে সিফত বের করতে হয়? সম্পূর্ণ শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শেষে আরেকটা সিফতের চ্যাপ্টার রয়েছে যে সবলতা দুর্বলতা দিক থেকে, সেটা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কাউই সিফত আর দাইফ সিফত, সবল এবং দুর্বল সিফত, স্ট্রং এন্ড উইক। তো এগুলা তোমরা পরীক্ষা এভাবে আসে যে সবলতা এবং দুর্বলতা দিক থেকে সিফত কয় ভাগে ভাগ করা হয়েছে, 2 ভাগে। কি কি? কাউই সিফত আর দাইফ সিফত। কাউই সিফত কয়টি? বলে 11টি। আর দাইফ সিফত কয়টি? বলে 6টি। কয়টি? 6টি। ওইটুকু আসে পরীক্ষায়, যদি আসে, আর না হলে আসে না। তো এই ছিল সিফতের আলোচনা। তো যখন আমরা আরো ক্লাস এগোবো, ক্লাসের র্যাঙ্কিং বাড়বে, শিডিউল বাড়বে প্লেলিস্টে, তখন আমরা সিফত সহকারে কোরআন শরীফ নিয়ে ফিজিক্যালি কোরআন শরীফ নিয়ে আমরা ক্লাস করব। এমনকি বোর্ডেও আমরা ক্লাস করব। যেগুলা বোর্ডে বোঝানোর জন্য রয়েছে, সেগুলো বোর্ড দিয়ে আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। এবং কোরআন শরীফ নিয়ে মাখরাজ, সিফত, লকব সবকিছু আদায় করে শেষে আমরা এখন তাজবিদের ক্লাস নিচ্ছি। শেষে তাজবিদ শিখলাম, তাজবিদ অনুসারে কিভাবে আমল করতে হয় কোরআন শরীফে, সেটাও আমরা আলোচনা করব। জাস্ট কারেন্ট ব্যাক, কারেন্ট চলে গিয়েছিল, কারেন্ট ইজ কাম ব্যাক।
সরি, বাক্যটা ভুল হয়েছে। কারেন্ট ইজ কাম ব্যাক, এভাবে হবে? না, এটা শুদ্ধ নয়। বিভাবের পরে ভার্ব আসলে কারেন্ট ইজ কাম ব্যাকিং, কারেন্ট ইজ কামিং, কারেন্ট আসতেছে। কারেন্ট কামড, মানে কারেন্ট কেম, কারেন্ট চলে এসেছে। এটা হচ্ছে পাস্ট টেন্স, এক্সট্রা বললাম আর কি। আচ্ছা, তো তোমরা আলকালো ছাত্রীদের 37 নং পৃষ্ঠায় দেখবে যে প্রতিটা হরফে সিফত রয়েছে। এটা এবার মুখস্থ করলে কখনোই পারবে না। যেভাবে এই দেখো, এখানে কখনোই পারবে না মুখস্থ করতে। তো যেভাবে আমি বুঝিয়ে দিয়েছি সেভাবে এই সিফত গুলা বের করবে। এবং সিফত সিফত কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সঠিক উচ্চারণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা আমাদেরকে খেয়াল রাখবে। এবং ক্লাসে আমরা কোরআন শরীফ সাথে নিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে সিফত আদায় করতে হয়। তো সিফতের চ্যাপ্টার এই শেষ আল-খালু ছাদিদের। তো এখন কিছু বেসিক আমরা শিখবো যে এজহার, ইখফা, নুন সাকিনের অবস্থা, নুন সাকিন ও তানবিনের অবস্থা। এরপর আছে কি মিম সাকিনের অবস্থা। তারপরে আর কিছু বেসিক রয়েছে, মদের যে বেসিক রয়েছে সেগুলো আমরা জেনে তারপর আল-খালু ছাদিদের 39 নং পৃষ্ঠা থেকে শুরু করবো। আমি 39 নং পৃষ্ঠায় দাগ দিয়ে দিলাম। তো এখন থেকে কিছু বেসিক ক্লাস হবে, প্রাথমিক কাজের, সেগুলো না করলে তোমরা কিছুই বুঝবে না। তো আশা করি তোমরা এই সিফতের ক্লাস কিভাবে বের করতে হয় সেটা বুঝছো। তো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।